আজকের এই ভিডিওটি শুধুমাত্র যারা ইংরেজিতে অনেক দুর্বল, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। আজকে আমরা আপনাদেরকে এমন একটি সিস্টেম দেখাবো বা শেখাবো যার মাধ্যম দিয়ে আপনি সকল ইংরেজি আপনি পড়তে পারবেন এবং সকল ইংরেজি আপনি লিখতে পারবেন। আমরা প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখাবো এবং শেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু এসএমএস রয়েছে। আমরা প্রথমেই শুধুমাত্র এসএমএসটি এভাবে কপি করব এবং এই যে আইকন রয়েছে এই আইকনের উপর একবার ট্যাপ করব। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যেখানে যে এসএমএসগুলো রয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা হয়ে গেছে। এখান থেকে যদি আপনি বাংলায় শুনতে চান তাও শুনতে পারবেন, আবার ইংরেজিতে শুনতে চান তাও শুনতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা এসএমএস রয়েছে, শুধুমাত্র এভাবে কপি করবেন এবং এখানে শুধুমাত্র একবার চাপ দিবেন। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি দেখবেন যে সেটি ইংরেজিতে যে এসএমএসটি লেখা রয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু সেটি বাংলা হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা হয়ে যাচ্ছে। শুধুমাত্র এভাবে কপি করে এটার উপর একটা ট্যাপ করবেন, মানে চাপ দিবেন। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক এখানে যে ইংলিশগুলো থাকবে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বাংলা হয়ে যাবে। মনে করেন যে কোনো একজন ব্যক্তি আপনার কোনো একটি এসএমএস পাঠিয়েছে, এখান থেকে দেখাচ্ছি আমার মেসেজ বক্স থেকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এসএমএস রয়েছে। এখান থেকে মনে করেন এই এসএমএসটা আমি কপি করলাম, তারপর এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে ইংরেজিতে যেটা লেখা রয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা হয়ে গেছে। এবং এই একদম পাশের দিকে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের মতো একটি অপশান রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে সহজেই যেকোনো ইংরেজি লেখা বা ইংরেজি কাগজ বাংলায় অনুবাদ করতে হয়। আপনি আপনার ফোনে যেকোনো পিডিএফ ফাইল ইংরেজি থেকে ঠিক এভাবেই আপনি ইচ্ছে করলে আপনার ফোনে থাকা যে কোনো এসএমএসকে, ইংরেজি এসএমএসকে আপনি কিন্তু বাংলা করে ফেলতে পারবেন। শুধু এভাবে একবার এখানে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে কপি অপশান, তারপরে এই অ্যাপসের মাঝখানে একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে সেখানে যেটি লেখা থাকবে সঙ্গে সঙ্গে কিন্তু সেটি বাংলা হয়ে যাবে। এখন যদি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই, এখানে আমি হোয়াটসঅ্যাপ থেকে যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হোয়াটসঅ্যাপে কিছু এসএমএস রয়েছে, দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন ভাষাতে কিছু এসএমএস রয়েছে। এখানে ইংলিশে রয়েছে, হিন্দিতে রয়েছে, আরবিতে রয়েছে, বিভিন্ন ভাষাতে রয়েছে। এখন মনে করেন যে এখানে যদি আপনার কোনো একজন ব্যক্তি হিন্দিতে পাঠায় তাহলে আপনি কিভাবে বুঝবেন? হিন্দি এসএমএসটা এভাবে কপি করবেন, এখান থেকে ঠিক এভাবে কপি করবেন, তারপরে এর মাঝে ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাংলা চলে এসেছে। আবার এখান থেকে দেখতে পাচ্ছেন আরবি ভাষাটি রয়েছে। আমরা যদি আরবিতে ক্লিক করি, তারপর এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে ট্যাপ করলাম, ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন ঠিক এরকমের এসেছে। একদম উপরের দিকে যেখানে রয়েছে এখানে যদি আমরা আরবি সেট করে দেই এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা হয়ে গেছে। এখানে আরেকটা আরবি এসএমএস রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা এটাকেও কপি করলাম, এখানে ট্যাপ করলাম, ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আরবিতে যেটি লেখা রয়েছে সেটি কিন্তু বাংলা হয়ে গিয়েছে। এবং আমরা যখন ইংলিশ করব তখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে কপি করার পর এখানে কপি করার পর আমরা যখন এখানে ট্যাপ করব তখন আপনি দেখতে পাচ্ছেন যে সঙ্গে সঙ্গে কিন্তু এটি বাংলা হচ্ছে। এই পাশটাতে আপনাদেরকে এখানে ইংলিশ করে দিতে হবে। ইংলিশ করলেই কিন্তু এটি সঠিকভাবে হবে, মানে আপনার এখানে যে ভাষাটি থাকবে সেই ভাষাটি আপনাকে চেঞ্জ করতে হবে। এত সময় আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনি ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ করবেন। এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে লিখবেন। মনে করেন যে কোনো একজন ব্যক্তি আপনাকে ইংলিশে কোনো একটি এসএমএস পাঠিয়েছে এবং আপনি সেটি পড়েছেন, এখন তার উত্তর দিবেন। এখন আপনি যেহেতু ইংলিশে ভালো লিখতে পারেন না, সেক্ষেত্রে কি করবেন আমরা প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা একটু বলবো, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি স্যাম্পল হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। এরকমের একটি এসএমএস লিখে নেবেন, তারপর এসএমএসটি ঠিক এভাবে কপি করবেন। দেখতে পাচ্ছেন আমরা এসএমএসটি কপি করে নিয়েছি এবং এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাচ্ছেন যে দুই জায়গাতেই কিন্তু আমাদের এই উপরে, যেহেতু আমরা এখন বাংলা থেকে ইংলিশ করছি তাই আমরা উপরে এখানে বাংলা করে দিব, এখানে আমরা বাংলা করে দেবো এবং নিচে ইংলিশ চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে ইংলিশ চলে আসছে। এখান থেকে কপি করবেন, তারপর এখানে চলে আসবেন, এসএমএসটি কেটে দিবেন, তারপর এখানে দিবেন, সেন্ড করবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্ড হচ্ছে। আবার যদি আমরা আবার কিছু বলি, তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কিন্তু এসএমএস লিখেছি, আমরা এটাকেও এইভাবে কপি করব। দেখতে পাচ্ছেন এখানে কাট করতে পারেন, কাট করলে একবারে চলে যাবে। তারপর এখানে যদি আমরা ট্যাপ করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে সঙ্গে সঙ্গে কিন্তু এটি ট্রান্সলেট হয়ে গেছে। এখান থেকে যদি কপি করি এবং আবার যদি আমরা এখানে আসি, এখান থেকে যদি পেস্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইংলিশে সেন্ড হয়ে গেল। ঠিক এভাবে আপনি ইচ্ছে করলে ইংলিশে যদি অনেক কম বোঝেন তাহলে কিন্তু এটি দিয়ে কাজ করতে পারবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এটি আমরা কিভাবে পেয়েছি এবং এটি দিয়ে আপনি কিভাবে ব্যবহার করবেন। এটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে যেতে হবে ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে এসে আপনারা এখানে লিখবেন ট্রান্সলেট। আপনারা গুগল ট্রান্সলেট লিখে সার্চ করতে পারেন। এই যে গুগল যে ট্রান্সলেট অ্যাপসটি রয়েছে, আপনারা একটু কষ্ট করে আপনাদের ফোনে এই অ্যাপসটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর
আপনাদের সামনে ঠিক এই রকমের আসবে। আমি যে সিস্টেমে দেখিয়েছি আপনাদেরকে, হয়তো বা অনেকে এই সিস্টেমে কখনোই আপনাদেরকে দেখায়নি। ঠিক এরকম আসার পর একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা গোল বৃত্তর মতো একটা মানুষের মতো একটা চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাবেন সেটিং বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর একদম উপর দেখতে পাচ্ছেন যে টপ টু ট্রান্সলেট বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের দেখবেন যে এই অপশানগুলো অফ করা রয়েছে। আপনারা যে কাজটি করবেন, এখান থেকে সমস্ত অপশান অন করার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে এই রকমের আইকন চলে আসবে, এই রকমের আইকন চলে আসবে। এখন এই রকমের আইকন চলে আসার পর আপনারা প্রথমেই যে কাজটি করবেন, আমি মেসেঞ্জার থেকে আপনাদেরকে দেখাই। মেসেঞ্জার আসার পর এটি সঠিকভাবে কাজ নাও করতে পারে, কারণ এখানে সেটিংয়ের কয়েকটি বিষয় আছে। মনে করেন যে আপনি ইংলিশ থেকে করবেন, তাহলে এইভাবে কপি করলাম, তারপর এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যেখানে কিন্তু সেট করা নাই। তাহলে আপনারা প্রথমে যদি ইংলিশ থেকে বাংলা করেন, তাহলে অবশ্যই এখানে আগে ইংলিশ সেট করে নেবেন এবং নিচে বাংলা। এখান থেকে যদি আপনি বাংলা থেকে বা ইংলিশ থেকে যদি অন্যান্য ভাষা করতে চান, এখানে যদি আমরা আরবি দেই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন ইংলিশ থেকে আরবি হচ্ছে। এখান থেকে যদি আমি হিন্দি দেই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন ইংলিশ থেকে হিন্দি হচ্ছে। ঠিক এভাবে আপনি এখানে যতগুলো ভাষা রয়েছে, সেই ভাষাগুলো সেট করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ভাষাতে কনভার্ট হবে। এখন মনে করেন যে আমি আরেকটু ভালোভাবে যদি আপনাদেরকে দেখাই, আমি যেখানে এসেছি দেখতে পাচ্ছেন এখানে অনেক এসএমএস রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক ভাষাতে এসএমএস রয়েছে। আমি যদি এখান থেকে দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এখানে হিন্দিতে রয়েছে। আমি হিন্দিটাকে কপি করলাম, তারপর এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন হিন্দি রয়েছে। আমি যদি এই পাশটাতে এখন এখান থেকে হিন্দি করে দেই, তাহলে আপনি দেখতে পাবেন, আর এই পাশটাতে যদি আমি বাংলা করে দিই, তাহলে আপনি দেখতে পাবেন যে হিন্দি থেকে বাংলা হয়ে যাচ্ছে। এখন তারপরে এখানে দেখতে পাচ্ছেন চাইনিজ রয়েছে, চাইনিজ ভাষাটা খুঁজে পেতে সমস্যা হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আরবি ভাষা রয়েছে। আমরা আরবি ভাষা এখান থেকে কপি করব, তারপর এখানে ট্যাপ করব, দেখতে পাচ্ছেন আরবি থেকে বাংলা হচ্ছে। ঠিক এইভাবে এখান থেকে আপনি যে ভাষাটা সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।